ওকে। তো ভাই ওমেন্স ওয়ার্ল্ড কাপের দুটো ম্যাচ হয়ে গেছে। যেহেতু দুটো করে ম্যাচ হচ্ছে তো ভাবলাম দুটো করেই আমরা ম্যাচ নিয়ে কথা বলবো। আজকে আমরা এই ভিডিওতে দুটো ম্যাচ নিয়ে কথা বলবো অবশ্যই। একটা হচ্ছে ইংল্যান্ড আর একটা হচ্ছে নিউজিল্যান্ড, দুটো ম্যাচ নিয়ে। ঠিক আছে, ইংল্যান্ড ম্যাচটা নিয়ে প্রথমেই বলে দিই ভাই, বেশি কথা বলবো নি। কারণ ভাই সিরিয়াসলি বলছি, ওই ম্যাচটা না জেতার ছিল। তোরাও জানিস, আমিও জানি, তুই তুকারি করছি, কিছু মনে করিস না ভাই। দাদা দিদি যেই দেখো না কেন, আমি একটু বেশি ফ্র্যাঙ্ক হয়ে যাচ্ছি। কারণ আমি এটা রিয়েলাইজ করলাম যে কোথাও না কোথাও আমি যদি ঠিকঠাক ফ্র্যাঙ্ক না হই, নিজস্বতায় না আসি, তাহলে আমি খুলে কথা বলতে পারবো না। তো প্রথম যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হয়েছিল ভাই 19 তারিখ। ঠিক আছে, 19 তারিখে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 288 রান করে। ঠিক আছে, যেইখানে একটা সেঞ্চুরি আমরা দেখতে পাই, যার নাম হেথার কিং, যে ভাই 91 বলে 109 রান করে। খুব সুন্দর ইনিংস, ফাটাফাটি ইনিংস। আমি ইনিংসটা দেখেছি অবশ্যই। ইন্ডিয়ার বোলিং ওই দিন ওকে, দুজনই উইকেট পেয়েছে। একটা দীপ্তি শর্মা, একটা শ্রীচরণী, দুই স্পিনার আমাদের উইকেট পেয়েছে। ওকে। আর তারপরে ইন্ডিয়ার ব্যাটিং ওই ম্যাচটাতে কী আর বলি। যেই ম্যাচে, যেই টুর্নামেন্টে তোমার ওপেনাররা চলবে না, সেই টুর্নামেন্ট তুমি জিততে পারো না। এটা সিম্পল কথা ভাই, এটা সবাই জানে। এবং এটার কি বলবো, প্রতিচ্ছবি, এটা রিফ্লেকশন আমরা পরের ম্যাচে দেখতে পেয়ে গেছি। সেটা নিয়েও কথা বলবো। ওপেনিং পার্টনারশিপ চলেনি, প্রতিকা রাওয়াল চলেনি, স্মৃতি মান্ধানা চলেছে, 88 রান করেছে। বাট যে ওপেনিং পার্টনারশিপটা, সেইটা চলেনি। ক্লাসিক্যাল প্লাস ডমিনেন্স, যে মানে জড়িটা, যে এই বছরের সব থেকে অ্যাগ্রেসিভ বলা যায়, সব থেকে প্রমিনেন্ট বলা যায়, ডমিনেটও বলা যায়, সব রকম মিক্সচার একটা জড়ি, যে ইন্ডিয়ার ওপেনিং পেয়ারটা প্রতিকা রাওয়াল অ্যান্ড স্মৃতি মান্ধানা, সেটা লাস্ট ম্যাচ অবধি তো আমি দেখতে পাইনি। এই ম্যাচেও হয়নি। ঠিক আছে, এই ম্যাচে মান্ধানা রান পেয়েছে, হরমনপ্রীত কৌর রান পেয়েছে, দীপ্তি শর্মা রান পেয়েছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচটা কাইন্ড অফ নয়, পুরোটাই তুলে দিয়ে এসেছি ইংল্যান্ডের গলিতে ভাই, ইংল্যান্ডের কোলে তুলে দিয়ে এসেছি লিটারেলি বলতে চাই যদি আমি। আর এই ম্যাচটা যদি আমরা জিতে যেতাম, ওইখানে সেমিফাইনালের কোয়ালিফিকেশানের যে কিউটা আমাদের পাশে বসে যেত। কিন্তু অবশ্যই আমাদের পরের ম্যাচ অবধি অপেক্ষা করতে হয়েছে, যেটা হয়েছিল নিউজিল্যান্ডের সাথে 23 তারিখ। ওকে। এইখানে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে এবং একটা ম্যাসিভ টোটাল দেয় 340 রানের, যেখানে আমরা দুটো সেঞ্চুরি দেখতে পাই ওপেনার দুজনেরই। স্মৃতিমন্দান 109 রান করে 95 বলে, এবং প্রতিকা রাওয়াল করে 134 বলে 122 রান। ওয়ানডে ক্রিকেটে, ওয়ার্ল্ড কাপে, ওমেন্স ক্রিকেটের কথা বলছি আমি, হায়েস্ট পার্টনারশিপ 212 রানের ওপেনিংয়ের। ঠিক আছে, ওপেনিং পার্টনারশিপ হায়েস্ট এভার 212 রানের। এবং ওই ম্যাচটা আমি অবশ্যই দেখছিলাম, প্রত্যেকটা ম্যাচই দেখেছি সেটা নয়, বাট ওই ম্যাচটা তো রবিবার রবিবার ম্যাচ হয়, এবং সেকেন্ড ওয়ানডের দিনে ওই ম্যাচটা হচ্ছিল। আর মোটামুটি সেকেন্ড ওয়ানডেতে ইন্ডিয়ার এ পাশে অবস্থা খারাপ ছিল, তো ওই ম্যাচটা আমি মোটামুটি বেশি করে দেখছিলাম, প্রায় ওই ম্যাচটাই দেখছিলাম। এবং যে রকমের ব্যাটিং হয়েছে ভাই, মান্দানা বল আর প্রতিকা রাওয়াল বল, একদিকে ক্লাসিক কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ চলছে, আর একদিকে কভারের উপর দিয়ে উড়িয়ে ছয়, আর একদিকে স্লগ সুইপ, এরকম চলছে, ফাটাফাটি ব্যাপার। ঠিক আছে, এবং ইন্ডিয়ার বোলিংও ওই দিন ভালো হয়েছে। নিউজিল্যান্ডকে আমরা মাত্র 271 রানে বান্ডিল করে দিয়েছি। ঠিক আছে, বোলিং আমাদের দুর্ধর্ষ হয়েছে। এই জন্য দুর্ধর্ষ বলছি কারণ নিউজিল্যান্ডের মোটামুটি ব্যাটিং লাইন আপটা স্ট্রং ছিল। এবং কোথাও না কোথাও আমি বলতে পারি, কোথাও না কোথাও ইন দ্য সেন্স আমি বলতে এটাই পারি যে চারটে টিম মোটামুটি কনফার্ম। অস্ট্রেলিয়া 1-এ, 2-এ সাউথ আফ্রিকা, 3-এ ইংল্যান্ড এবং 4-এ ইন্ডিয়া। ঠিক আছে, 5-এ শ্রীলঙ্কা, 6 নিউজিল্যান্ড আছে। বাট এরপরের যে ম্যাচটা ইন্ডিয়ার আছে সেটা বাংলাদেশের সাথে, এবং আমি এতটা আশা করবো সেটা তো কোনো প্রবলেম হবে না, হওয়া উচিত নয়। যদি হয়ে যায় ভাই, ওয়ার্ল্ড কাপ থেকে চলে যাওয়াই বেটার। আমি তো এটাই মনে করি, সিরিয়াসলি বলছি। বাংলাদেশের কাছে যদি হেরে যায় ঘরের মাঠে, এত কিছুর পরে, এরকম ফর্মে ফিরে আসার পরে, কারণ প্রথম থেকেই আমি এটা বলছি যে ইন্ডিয়ার ব্যাটিংয়ে প্রবলেম হচ্ছে, বোলিংয়ে প্রবলেম হয়নি, ফিল্ডিংয়েও মানা যায়। ঠিক আছে, এক দুটো ক্যাচ ছাড়া হয়েছিল, বাট সেটা তো প্রত্যেক ম্যাচে ছেলেরাও ছেড়ে দেয়, ছেলে মেয়ে কোনো ব্যাপার না, ক্যাচ ক্রিকেটে ছাড়া হয়, এটা নর্মাল জিনিস। এটা মানে কী বলবো, জন্টি রোডস বাদে আমি সবাইকে মোটামুটি ক্যাচ ছাড়তে দেখেছি। ইভেন দো জন্টি রোডস হয়তো ক্যাচ ছেড়েছে, আমি জানি না, আমি তো তখন জন্মাইনি। তো ব্যাপারটা একই, ক্রিকেট খেলা ক্যাচ ছাড়া হবেই।
মিস হবেই, অনেক কিছু হবে, তো সেটা ভাবলে হবে না। বাট দ্য থিং ইজ দ্যাট ব্যাটিংয়ে যদি এরকম প্রবলেম হয়, এত বড় ব্যাটিং লাইন আপের পরে, এত এক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপের পরে, এত বড় বড় নাম, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ, হার্লিন দেওল, রিচা ঘোষ, ঠিক আছে, এত বড় বড় নাম, দীপ্তি শর্মা, তারপরেও যদি মানে ঠিকঠাক টোটাল ভালো টিমের এগেনস্টে বড় ইনিংস, দায়িত্ববান ইনিংস, ঠিক আছে, সিঙ্গেল ডাবল, এদিকে 4 এদিকে 1, তারপরে স্লগ সুইপ, সব রকম শট মিলিয়ে একটা ক্রিকেটিং যে অ্যাটমসফিয়ার, সেটা আগের ম্যাচে আমরা দেখতে পেয়েছি, অ্যাটলিস্ট আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। তো মোটামুটি কোয়ালিফাইড আমরা হয়ে গেছি। সেমিফাইনাল আমরা ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই খেলবো। কার এগেনস্টে খেলবো, কীভাবে সেমিফাইনালের যে ডিভিশনটা হবে, 1-4, 2-3 না কীরকমভাবে হবে, আই ডোন্ট নো, সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে মোটিভেশন বাড়ে, আর মোটিভেশন বাড়ালে এরকম এক্সক্লুসিভ ভিডিও মানে এক্সক্লুসিভ এর জন্য বলছি কারণ একটু বেশি এনার্জিতে ভিডিওটা বানালাম, ঠিক আছে। কেমন লাগলো বলে যাবে, তাড়াতাড়ি এসে এডিট করে ভাই। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।